আমরা বললাম আল্লাহ এই জান্নাতের সঠিক পথ মানতে গেলে টানা 13 বছর জেলখানায় থাকা লাগে। আল্লাহ এই জান্নাতের সঠিক পথ মানতে গেলে মামুনুল হক সাহেবের মতো অবস্থা হতে পারে। এই জান্নাতের সঠিক পথ মানতে গেলে হামজা সাহেবের মতো হতে পারে, ঠিক না ঠিক? আমরা সহজ নামাজি, এই জন্য বললাম আল্লাহ মসজিদে চাইছি জান্নাতের সরল পথ, কিন্তু জমিনে এসে জান্নাতের সরল পথ আন্দোলন করার ক্ষমতা আমাদের নাই। আমরা ওই ধানের শীষের পিছনে ঘুরতেছি। ধানের শীষের নামটা বলে আমি পার হয়ে চলে যেতে চাই, কারণ এটা চট্টগ্রাম ডিস্ট্রিক্ট, এমনি মাহফিল হয় না। নদী পারাপার হওয়া যায় যে কাঠের উপরে চড়ে, ওইটার নাম নিলে হয়তো মাহমুদুল হাসানের উপরে সিল পড়ে যাবে, হয়তো আর আশাই যাবে না, ঠিক না বেঠিক? যদিও টানা 2 বছর আসতে পারি নাই, 2 বছর আসতেই পারি নাই, এই বছরে মাত্র ঢুকছি। কি জন্য আসতে পারে নাই আপনারাই ভালো জানেন। বাংলার জমিন বলেন জমিনটা কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন জমিনটা কার? আল্লাহ বলছেন জমিন আমার, আমার জমিনের ভিতরে মসজিদ হবে, আমার জমিনের ভিতরে মাদ্রাসা হবে, আমার জমিনের ভিতরে কোরআনের তালিম হবে, আমার জমিনের ভিতরে কোরআনের মাহফিল হবে, আমার জমিনের ভিতরে আমি আল্লাহর জিকির হবে। এই জিকির নামার জন্য যদি কেউ বাধা দিতে চাই, এই জিকিরের জন্য যদি কেউ অনুমতি দিতে চাই, বুঝতে হবে সে মুনাফিক, বুঝতে হবে সে মুনাফিক, বুঝতে হবে সে মুনাফিক, ঠিক না ঠিক? অনুমতি লাগবে কেন? কিসের জন্য অনুমতি লাগবে? আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস সাক্ষী কোন কোরআনের মাহফিলে একটা মানুষ হত্যা হয় নাই, ঠিক না ঠিক? তাহলে এখানে অনুমতি কেন লাগবে? রাতের কয়টা বাজে? প্রায় 1টা। কোন মারামারি আছে? কোন ঠেলাঠেলি আছে? কোন গোতাগুতি আছে? কোন রক্তপাত আছে? নাই। কেন অনুমতি লাগবে? যারা অনুমতি দিতে চায় বুঝতে হবে তারা তাগুত হয়েছে, রাম আর বামদের দালাল হয়েছে, ঠিক না বেঠে? সূরাতুল ফাতিহার উপরে যদি শুধু আমল করা যেত, জান্নাতের পথ আমাদের জন্য সহজ হয়ে যেত, ঠিক না বেঠে? মসজিদে বললাম কি আর মসজিদ থেকে বাহির হয়ে করলাম কি? মসজিদে গেলাম, জোহর নামাজের 12 রাকাতে 12 বার বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থ হলো আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমারে দেখাও, ঠিক না বেটি? এখন আল্লাহ জান্নাতের সঠিক পথ দিয়েছেন কি? আরো জোরে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন। সূরা হাজের 1 নম্বর আয়াত গিয়ে বাহির করবেন, দেখবেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন অন্ধকার সকল পথ, সব পথ অন্ধকার, জান্নাতের সঠিক পথ দেখানোর জন্য কোরআনটাকে নাজিল করে দিয়েছেন তিনি কে? এখন এই নামাজির উচিত হলো মসজিদের ভিতরে যেহেতু প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 42 বার আল্লাহকে বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমারে দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমারে দেখাও। এখন এই নামাজের উচিত হলো মসজিদ থেকে বাহির হয়ে আল্লাহর এই সরল পথ বুকের ভিতরে নিয়ে এই সরল পথের আন্দোলন করা, ঠিক না বেটি? কিন্তু না, এই নামাজি বড় চালাক, মাথার ভিতরে কিন্তু এই নামাজির টুপিও আছে, মুখের ভিতরে কিন্তু এই নামাজির দাড়িও আছে, আবার জুমা মসজিদে খুতবা দেওয়ার মতো এই নামাজির যোগ্যতা আছে, ঠিক না ঠিক? একটা ভাষা না, অন্তত 5টা ভাষায় উনি খুতবা দিতে পারে, এরপরও মসজিদে গিয়ে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ তোমার কাছে চাই। আবার মসজিদ থেকে বাহির হয়ে ওই মানুষের বানানো পথের ভিতরে ঘুরছে। বুঝতে হবে এই নামাজি মসজিদে বলে এক, মসজিদ থেকে বাহির হয়ে মানুষের বানানো পথে হাঁটে। বোঝা যায় এই নামাজি হলো বাটপার নামাজি, ঠিক না ঠিক? এখন বুঝেন, আমি মসজিদে চাইলাম জান্নাতের সরল পথ কার কাছে? আর একটু জোরে বলেন কার? জান্নাতের সরল পথ আবু বকর চেয়েছিলেন কার কাছে বলেন? আরো জোরে বলেন কার?
আবু বকর 2 বছর দেশ চালিয়েছেন। মসজিদের ভিতরে গিয়ে তিনি বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও। মসজিদ থেকে বাহির হয়ে ওই আবু বকর কিন্তু নিজে একটা দল বানাই নাই, এই কোরআন বুকের ভিতরে নিয়ে ওই আবু বকর কিন্তু রাষ্ট্রীয় কাজে চলে গেছে, ঠিক না ঠিক? ওমর কিন্তু 10 বছর দেশ চালিয়েছেন, নিজের মন গড়া কোনো আইন তিনি বানাই নাই, নিজের মন গড়া কোনো দল তিনি বানান নাই। ওমর যখন মসজিদে গিয়েছেন বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও। এই ওমর মসজিদ থেকে বাহির হয়ে জান্নাতের সরল পথ বুকের ভিতরে নিয়ে উনি কিন্তু বিচার পাঠশালায় চলে গেছে, ঠিক না বেটি? কিন্তু আমরা নামাজি মসজিদের ভিতরে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমারে দেখাও, আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমারে দেখাও। আল্লাহ বললেন বান্দা নে জান্নাতের সঠিক পথ। আমরা বললাম আল্লাহ এই জান্নাতের সঠিক পথ মানতে গেলে রিমান্ডে যাওয়া লাগবে। আমরা বললাম আল্লাহ এই জান্নাতের সঠিক পথ মানতে গেলে টানা 13 বছর জেলখানায় থাকা লাগে। আল্লাহ জান্নাতের সঠিক পথ মানতে গেলে মামুনুল হক সাহেবের মতো অবস্থা হতে পারে, এই জান্নাতের সঠিক পথ মানতে গেলে হামজা সাহেবের মতো হতে পারে, ঠিক না ঠিক? আমরা সহজ নামাজি, এই জন্য বললাম আল্লাহ মসজিদে চাইছি জান্নাতের সরল পথ, কিন্তু জমিনে এসে জান্নাতের সরল পথ আন্দোলন করার ক্ষমতা আমাদের নাই। আমরা ওই ধানের শীষের পিছনে ঘুরতেছি। ধানের শীষের নামটা বলে আমি পার হয়ে চলে যেতে চাই, কারণ এটা চট্টগ্রাম ডিস্ট্রিক্ট, এমনি মাহফিল হয় না। নদী পারাপার হওয়া যায় যে কাঠের উপরে চড়ে, ওইটার নাম নিলে হয়তো মাহমুদুল হাসানের উপরে সিল পড়ে যাবে, হয়তো আর আশাই যাবে না, ঠিক না বেঠিক? যদিও টানা 2 বছর আসতে পারি নাই, 2 বছর আসতেই পারি নাই, এই বছরে মাত্র ঢুকছি। কি জন্য আসতে পারে নাই আপনারাই ভালো জানেন। বাংলার জমিন বলেন জমিনটা কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন জমিনটা কার? আল্লাহ বলছেন জমিন আমার, আমার জমিনের ভিতরে মসজিদ হবে, আমার জমিনের ভিতরে মাদ্রাসা হবে, আমার জমিনের ভিতরে কোরআনের তালিম হবে, আমার জমিনের ভিতরে কোরআনের মাহফিল হবে, আমার জমিনের ভিতরে আমি আল্লাহর জিকির হবে। এই জিকির নামার জন্য যদি কেউ বাধা দিতে চাই, এই জিকিরের জন্য যদি কেউ অনুমতি দিতে চাই, বুঝতে হবে সে মুনাফিক, বুঝতে হবে সে মুনাফিক, বুঝতে হবে সে মুনাফিক, ঠিক না ঠিক? অনুমতি লাগবে কেন? কিসের জন্য অনুমতি লাগবে? আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস সাক্ষী কোন কোরআনের মাহফিলে একটা মানুষ হত্যা হয় নাই, ঠিক না বেঠিক? তাহলে এখানে অনুমতি কেন লাগবে? রাতের কয়টা বাজে? প্রায় 1টা। কোন মারামারি আছে? কোন ঠেলাঠেলি আছে? কোন গোতাগুতি আছে? কোন রক্তপাত আছে? নাই। কেন অনুমতি লাগবে? যারা অনুমতি দিতে চায় বুঝতে হবে তারা তাগুত হয়েছে, রাম আর বামদের দালাল হয়েছে, ঠিক না বেঠে? এখনো সাবধান হও, সব জায়গায় মাতব্বরি চলে। এই কোরআনটা কার? আরো জোরে বলতে হবে কোরআনটা কার? একটা মসজিদ বানাবেন, যদি অনুমতি নিয়ে মসজিদ বানাতে হয় বুঝতে হবে ওই দেশটা রাম আর বামদের দালালে চলে গিয়েছে। একটা মাদ্রাসা বানাবেন, ওই মাদ্রাসা বানাতে যদি আপনাকে অনুমতি নিতে হয় বুঝতে হবে দেশটা মামুদের দখলে চলে গেছে, ঠিক না বেঠে? একটা কোরআনের মাহফিল, রাসূল বলেন একটা কোরআন থেকে আয়াত থেকে 1 ঘন্টা কেউ আলোচনা শুনলে 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক তার আমলনামায় জমা হয়ে যায়। তিরমিজির বর্ণনা 550 থেকে 570 নম্বর হাদিসের ভিতরে খুঁজবেন, 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক 1 ঘন্টা কোরআনের একটা আয়াত থেকে আলোচনা শুনলে আমলনামায় জমা করে দেয় তিনি কে? কত বড় নেকের কাজ। অনুমতি লাগবে কেন? কই আসলে তো অনুমতি লাগে না? হিরো আলম আসলে তো অনুমতি লাগে না? ল্যাংটা ম্যাংটা ছবি দেখতে তো অনুমতি লাগে না? কোরআনের মাহফিল করলেই অনুমতি লাগে। বুঝতে হবে কোরআন যদি একবার পার্লামেন্টে চলে যায় রাম বামদের আর জায়গা না।
একবার যদি কোরআন পার্লামেন্টে চলে যায় সন্ত্রাসীর আর কোনো জায়গা নাই। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা কোরআনের দাওয়াতে জায়গায় জায়গায় বাধা দিয়েছে। কেন বাধা দিয়েছে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা কেন বাধা দিয়েছে? রাসূল আপনাদের মতো কিছু মানুষদেরকে নিয়ে একত্রিত হতেন। একত্রিত হয়ে রাসূল একটা উঁচু পাথরের উপরে দাঁড়িয়ে রাসূল কোরআনের দাওয়াত দিবেন। ইন দ্য মিন টাইম আবু জেহেল এসে হাজির। আবু জেহেল এসে বলছে, এই পাগলের কথা কে শোনো? নাউজুবিল্লাহ বলবেন না? কে শোনো এই পাগলের কথা? এটা তো একটা পাগল, এটা তো একটা জাদুকর, যাকেই দেখে তাকে জাদু করে নিজের ধর্মের দিকে নিয়ে আসে। সবাই দূর হয়ে যাও। আবু জেহেল তো বড় ছিলেন নেতা। রাসূল সবাইকে একত্রিত করতেন, সবার সামনে কোরআনের কথা বলবেন। এমন সময় আবু জেহেল এসে সব মানুষদেরকে দৌড়াইয়া দিতেন। আজও সমাজের ভিতরে দেখবেন প্যান্ডেল সাজায়, গেট সাজায়, মাইক নিয়ে আসে, বসার জায়গাও রেডি করে, কোরআনের প্রোগ্রাম হবে হবে, একদল এসে ভেঙে দেয়। ঠিক না বা ঠিক? বোঝা যায় আবু জেহেল নাই, আবু জেহেলের নাতি আছে না নাই? আছে। রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আবু জেহেল কেন বাধা দেয়? আবু লাহাব কেন বাধা দেয়? উতবা কেন বাধা দেয়? শাইবা কেন বাধা দেয়? রাসূল বললেন, তোমরা জানো না, কোরআন যদি একবার পার্লামেন্টে বসে যায় আবু জেহেলের বেল শেষ, আবু লাহাবের গদি শেষ, শাইবার নেতাগিরি শেষ। ঠিক না বেঠিক? আজকেও যারা কোরআনের মাহফিলে বাধা দেয় বুঝতে হবে ভয় আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? ভয় আছে বিধায় কোরআনের মাহফিলগুলোতে বাধা। ঠিক না বেঠিক? আমরা চাই ৯৮% যেই বাংলার জমিনের ভিতরে মুসলমান কোরআনের কথা উন্মুক্ত থাকবে। ঠিক না বেঠিক? প্রয়োজনে যেখানে কোরআনের মাহফিল হবে যুবকদেরকে ডেকে নিয়ে ট্রেনিং দিতে হবে। এই যুবকেরা এইভাবে করবা, এইভাবে করবা, কোরআনের মাহফিল এইভাবে আঞ্জাম দিবা। কোরআনের মাহফিল সুন্দরভাবে সাজানোর জন্য প্রতিটা থানায় থানায় একটা ইউনিট থাকবে। ঠিক না ঠিক? কিন্তু না, ইউনিট তৈরি করছে, কিভাবে বন্ধ করতে হয়। ইনশাআল্লাহ কোরআনের পিছনে মদদ দেওয়ার, শক্তি দেওয়ার জন্য একজন আছেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মসজিদের ভিতরে ঢুকলাম। কোথায় ঢুকলাম বলেন? মসজিদের ভিতরে ঢুকেছি, ৪২ রাকাত নামাজ পড়লাম। ৪২ বার আমি বলেছি ইহদিনাস সিরাতাল। একটা আয়াতের আলোচনা শুনেন শুধু, ইহদিনাস সিরাতাল। আর একটু জোরে বলেন, ইহদিনাস সিরাতাল। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ হলো, আল্লাহ আপনি আমাকে জান্নাতের সঠিক সরল সোজা পথ দেখায় দেন। ঠিক না বেঠিক? কার কাছে চাইলে? আর একটু জোরে বলেন, কার? আচ্ছা বুদ্ধি করে বলেন, জান্নাতের সোজা পথ দেখাতে পারেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? জান্নাতের সঠিক পথ চাইলেন কার কাছে? ৪২ বার না একবার? ৪২ বার না একবার? ৪২ বার না একবার? ৪২ বার বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও। এখন জান্নাতের সঠিক পথ চাইলেন আল্লাহর কাছে। উচিত হলো আল্লাহ যেহেতু জান্নাতের সঠিক পথ চেয়েছেন তার কাছে, তিনি যেটাই জান্নাতের সঠিক পথ যেভাবে দেখিয়ে দিয়েছেন ওইভাবেই আপনার এখন চলা দরকার। ঠিক না বেঠিক? এখন আল্লাহ তো বলেই দিলেন সূরা হাজের ভিতরে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বান্দা অন্ধকার পথ থেকে জান্নাতের আলোকিত পথ দেখানোর জন্য কোরআনটাকে নাজিল করেছি। কোরআন মেনে মেনে চল, সোজা জান্নাতের ভিতরে ঢোকায়া দিবেন তিনি কে? এখন আমার উচিত হলো মসজিদের ভিতরে যেহেতু চেয়েছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও। মসজিদ থেকে যখন বাহির হলাম আল্লাহ তখন যদি বললেন, বান্দা নে জান্নাতের সঠিক পথ, যেহেতু তুই এখনই আমার কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের সঠিক পথ তুমি আমারে দেখাও, যেহেতু এখনই তুই আমার কাছে জান্নাতের সঠিক পথ চাইলি, নে এই যে জান্নাতের সঠিক পথ। কোরআনটাই হলো জান্নাতের সঠিক পথ। কোরআন মেনে মেনে জীবনটা গঠন কর, তাহলেই সোজা জান্নাতে চলে আসবি। কিন্তু আপনি সালাত নামাজি, আপনি বলতেছেন সর্বনাশ। এই কোরআন মেনে মেনে যদি জমিনে চলতে লাগি তাহলে গদ্দান থাকে না।
এই কোরআন মেনে মেনে যদি জমিনে চলতে লাগে তাহলে মামলা খাওয়া লাগে, ঘর ছাড়া লাগে, বাড়ি ছাড়া লাগে, রিমান্ডে যাওয়া লাগে। এই সুবিধার জন্য দেখবেন কিছু নামাজি এখনো কোরআনের কর্মী হতে পারে নাই। এই জন্য কিছু দেখবেন বহু নামাজি আছে এখনো জমিনের ভিতরে কোরআনের আন্দোলনে শরীক হতে পারে নাই, ঠিক না ঠিক? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা কারা? তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 256 নম্বর আয়াতের ভিতরে বলছেন ফামাইয়াকফুরু বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদিস তামসাকা বিল উওয়াতিল বুসকা। বলেন কথাটা কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন কার? ফামাইয়াকফুর বিত্তাগুত, ফামাইয়াকফুর বিত্তাগুত, ফামাইয়াকফুর বিত্তাগুত। আল্লাহ বলছেন তাগুতদের তালাক দাও। ওয়াই উমিন বিল্লাহ, এরপরে ঈমান আনো একজনের উপরে, তিনি কে? তাহলে তাগুতদের তালাক দিতে বললেন কে? আর ওয়াই উমিন বিল্লাহ, ঈমান আনতে বললেন কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের 36 নম্বর আয়াতের ভিতরে বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যুগে যুগে যত নবী এবং রাসূলকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি সব নবী এবং রাসূলদেরকে আমি দাওয়াতের নিশান দিয়েছি দুইটা। জুড়ে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, সূরা আন-নাহলের 36 নম্বর আয়াত বাড়িতে গিয়ে খুলে দেখবেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যুগে যুগে আমি যত নবী এবং রাসূল পাঠিয়েছি দুনিয়ায় সব নবী এবং রাসূলদের দাওয়াতের নিশান দিয়েছেন কয়টা? আর একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক নাম্বার আনি ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? দুই নাম্বার ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে বিন্দু পরিমাণ কোনো খাতির রাখা যাবে? আরো জোরে বলেন যাবে? তাহলে আল্লাহ বললেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যুগে যুগে যত নবী এবং রাসূল আমি দুনিয়াতে পাঠিয়েছি সব নবী রাসূলদের দাওয়াতের নিশান ছিল দুইটা। এক নাম্বার আনি ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে শুধুই আল্লাহর। ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে বিন্দু পরিমাণ সম্পর্ক রাখা যাবে। আরো জোরে বলেন যাবে? আর সূরা বাকারার 256 নম্বর আয়াতের ভিতরে বলছেন ফামাইয়াকফুর বিত্তাগুত, তাগুতদের আগে তালাক দিয়ে দাও। ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে ঈমান আনো একজনের উপরে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ঈমান আনার কথা আগে না পরে? আগে না পরে? পরে। ফামাইয়াকফুর বিত্তাগুত, আগে তাগুতদের তালাক দাও, এরপরে ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে ঈমান আনো কার উপরে? তাগুদের সাথে সম্পর্ক রেখে যদি 1000 বার ঈমান আনো এই ঈমানের কোনো দাম? আরো জোরে বলেন কোনো দাম? নদীতে গেছেন মাছ ধরার জন্য জাল নিয়ে, জাল মারেন নদীতে, জাল মারার সাথে সাথে টাকি মাছ আসে, পুঁটি মাছ আসে, চিংড়ি মাছ আসে। জালের মাছ রাখার জন্য কি নিয়ে যায়? কি নিয়ে যায়? ডুলু, ডুলু, ডুলো, ডুলা যেটা নিয়ে যায়, ডুলা। মাছ রাখার জন্য ডুলা নিয়ে যায়। জাল যখনই নদীতে মারে তখনই দেখবেন টাকি মাছ আসে, পুঁটি মাছ আসে, দেখবেন যে চিংড়ি মাছ আসে। কিন্তু মাছ রাখার জন্য যে ডুলা নিয়ে গেছে বেচারা, ডুলার কিন্তু তলা নাই। কি নাই? কয়টা মাছ বাড়িতে আসবে? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামাইয়াকফুর বিত্তাগুত, আগে তাগুতদের তালাক দে। ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আমি আল্লাহর উপরে ঈমান আন। তাগুতের সাথে সম্পর্ক রেখে যদি 1000 বার ঈমান আনিস তোর তলা নাই, ঠিক না ঠিক? কিয়ামতের ময়দানে আমল জিরো। কি নাই? তলা নাই। কি নাই? ফামাইয়াকফুর বিত্তাগুত, কারণ তাগুতের সাথে সম্পর্ক রেখে যদি ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আমি আল্লাহর উপরে ঈমান আনিস, তাগুতের সাথে যদি সম্পর্ক রেখে আমি আল্লাহর উপরে ঈমান আনিস, তোর একটাও নেক আমল কবুল হবে না। কারণ মাছ রাখার জন্য ডুলার যেমন তলা নাই, একটাও মাছ বাড়িতে আসবে না। ঈমান রাখার জন্য তাগুতের সাথে সম্পর্ক তোর বিচ্ছিন্ন করতে হবে। তাগুতের সাথে যদি সম্পর্ক রাখিস কিয়ামতের ময়দানে একটাও ইবাদত কবুল হবে? আরো জোরে বলেন কবুল হবে? এখন তাগুত কে এটা আমাদের জানার দরকার আছে না নাই?
আর একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এক কথাই জেনে নেন তাগুতকে, এক কথাই জেনে নেন তাগুতকে, এক কথাই জেনে নেন তাগুতকে। তাগুত তো সে, তাগুত তো সে, তাগুত তো সে যে ক্ষমতার চেয়ারে বসার পরে, যে ক্ষমতার চেয়ারে বসার পরে কোরআনটাকে ভুলে যায়, কোরআনের আইনটাকে ভুলে যায়, কোরআন দিয়ে দেশ চালাতে হবে ভুলে যায়, নিজের ইচ্ছা অনুযায়ী আইন বানায়, ওই আইন আবার দেশের ভিতরে চালু করে, না মানলে মামলা দেয়, হামলা দেয়, জেল দেয়, জুলুম করে, ওইটাই তাগুত। ঠিক না বা ঠিক? এখন বুঝেন তাগুতকে। ক্ষমতা চেয়ারে 25 বছর বসে থাকার পরেও কোরআনের আইন যদি বাস্তবায়ন না করতে পারে, বুঝতে হবে তাগুত। ঠিক না বা ঠিক? কারণ ক্ষমতার চেয়ারে বসার পরে, ক্ষমতার চেয়ারে বসার পরে আইন মানতে হবে কার? আরো জোরে বলেন কার? জমিন চালানোর জন্য কোরআনটাকে নাজিল করেছেন তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাগুত কারা? যারা ক্ষমতার চেয়ারে বসার পরে আল্লাহর বিধানটাকে ভুলে যায়, আল্লাহর কোরআনটাকে ভুলে যায়, আল্লাহর আইনটাকে ভুলে যায়, আল্লাহর আইন দিয়ে দেশ চালাতে হবে ভুলে যায়, ভুলে যাওয়ার পরে নিজের ইচ্ছা অনুযায়ী দেশের ভিতরে আইন বানায়, ওই আইন আবার মানার জন্য আপনাদেরকে আদেশ করে, না মানলেই হামলা দেয়, মামলা দেয়, জেরিমানা করে, জেল দেয়, এইটাই তাগুত। ঠিক না বেঠিক? বাংলাদেশে নাই? আরে না, নাই, নাই। একটা প্রমাণ নেন, আছে না নাই? সৌদি আরবের গাড়ি কোন দিক দিয়ে চলে? ডানে না বামে? ডান দিকে চলা 1400 বছর আগে সুন্নাত। আইনটা কার? আর একটু জোরে বলেন কার? 1400 বছর আগের সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান দিকে চলার হুকুম দিলেন তিনি কে? ডান দিকে বরকত বেশি না কম? 1400 বছর আগে রাসূল ডান দিকে চললেন। ডান দিকে চলাটাই হলো সুন্নাহ। ডান দিকে সৌদি আরব চলে, ডান দিকে সৌদি আরবের গাড়ি চলে, তুরস্কের গাড়ি ডান দিকে চলে, দুবাইয়ের গাড়ি ডান দিকে চলে, কুয়েতের গাড়ি ডান দিকে চলে। আমার বাংলাদেশের গাড়ি কোন দিকে চলে? হ্যাঁ, বাম দিকে চলে। আমার মোদি দাদা কোন দিকে চলে? দেখা যায় মিলি যাইতেছে। ঠিক না বেঠিক? কি ব্যাপার? সৌদি আরবের সাথে মিলার দরকার ছিল, কারণ 98% আমরা মুসলমান। ঠিক না বেঠিক? কিন্তু দাদাও যেমনে চলে, নাতিও হেমনে চলে। ঠিক না বেঠিক? তাহলে 1400 বছর আগে রাসূল চলেছেন ডান দিকে, সৌদি আরব মনে রাখলেন ডান দিকে চললেন, দুবাই ডান দিকে চললেন, কুয়েত ডান দিকে চললেন, সমস্ত মুসলিম কান্ট্রিগুলো তুরস্ক সহ সবাই ডান দিকে চললেন। কিন্তু আমরা বাংলাদেশি চলতেছি কোন দিকে? বাম দিকে। কিয়ামতের ময়দানে বামপন্থী পড়বে বিপদে, আর ডানপন্থী থাকবে আনন্দে। সুবহানাল্লাহ বলেন। খাবারের সময় ডান দিক দিয়ে শুরু করতে বলেছেন তিনি কে? ঘুমানোর সময় ডান কাতে ঘুমানোর আদেশ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ডান হাতে যে আমলনামা পাবে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। বাম হাতে যে আমলনামা পাবে সে বিপদে পড়ে যাবে। তাহলে ডানের ফজিলত বেশি না কম? আর একটু আওয়াজ দিয়ে বলেন ডানের ফজিলত বেশি না কম? বাংলার জমিনের ভিতরে ডান দিকে চলা কিন্তু যায় না, বাম দিকেই কিন্তু গাড়ি চালাতে হয়। যদিও ফজিলত বেশি, নিয়ামত বেশি, রাসূলের সুন্নাহ ডান দিকে। ঠিক না বেঠিক? এখন আমি আমার ড্রাইভারকে বললাম, ড্রাইভার তুমি গাড়িটা ডান দিক দিয়ে চালাও। কোন দিক দিয়ে? কথা বলেন, কোন দিক দিয়ে? ডান দিক দিয়ে গাড়ি চালানোর কথা বললাম। আপনাদের লোহাগাড়া থেকে চট্টগ্রামের দিকে রওনা দিয়েছি, ডান দিক দিয়ে গাড়ি চালাও। আমার ড্রাইভার বললেন, হুজুর মামলা কিন্তু খাইতে হইব। আমি কই অসুবিধা নাই, চালাও, রাসূলের সুন্নাহ মানবো। ঠিক না বেঠিক? আমি আমার ড্রাইভারকে ডান দিক দিয়ে গাড়ি চালাইতে বললাম। ড্রাইভার ডান সাইডে গাড়ি চালাইতেছে, 5 কিলো না যাইতেই সিগন্যাল। এই কি ব্যাপার? রং সাইডে কেন ড্রাইভ করছেন আপনি? আমি বললাম রং কোথায়? 1400 বছর আগে রাসূলের সুন্নাহ মানতেছি, এটা রাইট। ঠিক না বেঠিক? কিন্তু সার্জেন্ট পুলিশ বলতেছে না, এটা রং, আপনি বাম দিক দিয়ে চলেন।
আমি বলতেছি না বাম দিকে রং, বাম দিকে চলবে হিন্দু, বাম দিকে চলবে খ্রিস্টান, বাম দিকে চলবে বৌদ্ধ, বাম দিকে চলবে নাস্তিক, ডান দিকে চলবে মুমিন, ঠিক না বা ঠিক? কিন্তু উনি আমাকে বাম দিকে চলার আদেশ দিচ্ছেন। আমি বলছি না, আমি আমার রাসূলের সুন্নাহ মানি, আমি আমার রাসূলের সুন্নাহ অনুযায়ী ডান দিকে চলবো। ডান দিকে চললে আমি আমার রাসূলের একটা সুন্নাহ মানতে পারবো। আর একটা সুন্নাহ যদি কেউ জিন্দা করে 100 শহীদের নেক তার আমল নামায় জমা করে দিবেন। তিনি কে? তাহলে 100 শহীদের জিন্দা নেক আমল নামার একটা সুন্নাহকে যদি জিন্দা করি, 100 শহীদের নেক আমাদের আমল নামায় জমা করে দিবেন। তিনি কে? এখন আমি তাকে বললাম, ভাই আমি তো মুসলমান, আমি ডান দিকে চলবো, রাসূল যেহেতু আমাকে ডান দিকে চলতে বলেছেন। কিন্তু উনি বলছেন না আপনি বাম দিক দিয়ে চলেন। আমি বললাম না আমি ডান দিক দিয়ে চলবো। উনি বললেন বেশি কথা বলবো না, দেন আপনার গাড়ির ট্যাক্স টুকন, দেন আপনার গাড়ির ফিটনেস, দেন আপনার গাড়ির স্মার্ট কার্ড। আমি মনে করলাম মনে হয় এমনি এমনি নিয়েছে, কিন্তু উনি নেওয়ার পরে বললেন হুজুর বেশি না, 25,000 টাকার মামলা। কয় হাজার টাকার? জুড়ে বলেন কয় হাজার টাকার? দোষ ডানে না বামে? দোষ হলো ডান দিক দিয়ে চলেছি আমি, ঠিক না ব্যাঠিক? আচ্ছা ডান দিক দিয়ে চলতে বলেছেন কে? কোরআনের আইন অনুযায়ী ডান দিক দিয়ে চলতে বলেছেন কে? কিন্তু আমি যখন ডান দিক দিয়ে চললাম তখনই আমাকে কোরআনের আইন মানতে গিয়ে যখন আমি ডান দিক দিয়ে চললাম তখনই আমাকে 25,000 টাকার মামলা। আমি বললাম কেন মামলা দিলেন? উনি বললেন আমার বাংলাদেশের সংবিধানে লেখা আছে আপনাকে বাম দিক দিয়ে চলতে হবে। আমি বললাম ভাই সাহেব, যে এই সংবিধান লিখেছিল নিশ্চয়ই সে কোরআন বুঝে নাই, ঠিক না বেঠিক? যদি কোরআন বুঝতো তাহলে অবশ্যই ডান দিক দিয়ে চলাটাই সে লিখে দিত। কথা কন না কেন? বাম দিক দিয়ে চলতে বললেন উনি, আমি চললাম ডান দিক দিয়ে। 25,000 টাকার মামলা উনি আমাকে দিয়ে দিলেন। বুঝতে হবে আল্লাহর আইন মানতে গিয়ে চললে যারা 25,000 টাকার মামলা দিয়ে জোর করে আমাকে বাম দিক দিয়ে চালালো, ওই আইনটাই তাগুদের আইন, ঠিক না বা ঠিক? লোহা গাড়াই যদি এখন একজন চোর চুরি করে, কোরআনের আইন অনুযায়ী চোরের হাত কাটতে হবে, ঠিক না বা ঠিক? চেয়ারম্যান সাহেব সবাই যদি হাত কেটে দেয়, আচ্ছা বলেন তো মামলা হবে কি হবে না? আরো জোরে বলেন হবে কি হবে না? নিয়ে গেলেন চেয়ারম্যান সাহেবকে জেলখানার ভিতরে। চেয়ারম্যান সাহেব তিনি বললেন কেন আমাকে নিয়ে এসেছেন জেলখানার ভিতরে? তারা বলছেন হাত কাটলি কেন? চেয়ারম্যান সাহেব কোরআন বাহির করে বললেন আল্লাহ তো কোরআনের ভিতরে বলেছেন চুরি করলে হাত কেটে দাও। ওনারা বলছেন আমার বাংলাদেশের সংবিধানে নাই। এখন বাংলাদেশের সংবিধানে না থাকার কারণে জেলখানার চেয়ারম্যান সাহেবকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। যারা চুরি করলে হাত কাটতে হবে, হাত কাটার আইন কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে জেলখানার ভিতরে যারা ঢুকালেন ওই আইনটাই হলো তাগুদের আইন, ঠিক না ব্যাঠিক? তাহলে এখন আসেন মসজিদের ভিতরে আপনি বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও, আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও, আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও। কিন্তু ওই নামাজি আবার মসজিদ থেকে বাহির হয়েই মানুষের বানানো দল ধানের শীষের পিছনে ঘুরতেছে। বোঝা যায় মানুষে যেই দল বানায় ওইটাই হলো তাগুদের দল, ঠিক না ব্যাঠিক? তাহলে যে মসজিদে নামাজ পড়ে মসজিদ থেকে বাহির হয়ে লাঙ্গলের পিছনে ধানের শীষের পিছনে ঘুরতেছেন আব্বাজান, বুঝতে হবে মানুষের বানানো দলের পিছনে ঘুরতেছেন। এই মানুষের বানানো দলগুলোই হলো তাগুদের দল। যারাই তাগুদের ভিতরে ঢুকেছেন তাদের কিন্তু তলা নাই, কি নাই?